নমস্কার, ইনসাইড অফিসে সকলকে স্বাগত জানাই। আমি আজকে মটর ডালের বড়া দিয়ে সবজি দিয়ে নিরামিষ ঝোল বানাবো। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মিক্সিতে ডালটাকে পেস্ট করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখন একে একে ডালের বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো ভাজতে ভাজতে আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে পটল, সবজির মধ্যে আছে আমার পটল, আলু, মূলো, পেঁপে, কোয়াশ। মূলোটাকে আমি গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ওদিকে আমি বেগুনটা কেটে ভালোভাবে ধুয়ে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ঝিঙেটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছি। বড়াগুলো সব ভেজে তুলে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে আমি আগে থেকে কটা শুকনো লঙ্কাও দিয়ে রেখেছিলাম। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মৌরিটা দিয়ে দেবো। মৌরিটা আমি পরেই দিই, মৌরিটা বেশি ভাজবো না। মৌরির সঙ্গে সমস্ত ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে আমার সবজির জন্য যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। আমরা একটু ঝাল ঝাল খাই, তাই আমি এখানে একটু লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। যদিও এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। সবজিটার সঙ্গে ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঝিঙেগুলো এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝিঙেটার সঙ্গে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ দিয়ে দেব। যেহেতু এটা আমি ঝোল করব, তাই একটু লবণটা সেই হিসাবে আমি দিচ্ছি। লবণের সঙ্গে সমস্ত সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করব। এই সময় সমস্ত রান্নাটা আমি মিডিয়াম হিটে করব, কারণ এর মধ্যে তেল কম আছে তো, তাই আমি এটা মিডিয়াম হিটেই করছি। ভালোভাবে সবজিটার সঙ্গে লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেব। বেগুনের সঙ্গে সমস্ত সবজিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 চামচ আদা বাটা দেব। সঙ্গে 1/2 চামচ হলুদ দিলাম। সবজি থেকে আমার এখন জল ছাড়ছে। এখন আমি সমস্ত সবজিগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে এখন ধীরে ধীরে জলও ছাড়বে। কিছুক্ষণ 2-3 মিনিটের জন্য আমি সবজিটাকে ঢেকে দিলাম। এখন তুলে নিলাম ঢাকনিটা। সবজিটাকে অনেকটা নরম হয়ে এসছে। এখন আমি এই সবজির মধ্যে গরম জল দিয়ে দেব। ঝোল ঝোল করব, সেই জন্য আমি এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য আমি ঝোলটা ফুটতে দিলাম। ঝোল আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বড়াগুলো মিশিয়ে দিলাম। বড়াগুলো মিশিয়ে ঝোলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ঝোলটা গরম গরম খেতে খুব ভালো লাগে। শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।